হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য বং আনকাট। এই বছরে ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি হচ্ছে গুঞ্জন সাক্সেনা, যেটা নেটফ্লিক্সে আজকে রিলিজ করেছে। তো নেটফ্লিক্সে সাধারণত মুভি 12:30 রিলিজ হয়ে যায়, কিন্তু এটা একটু ডিলে হয়ে অ্যারাউন্ড 2:45 পৌনে 3টে নাগাদ মুভিটা রিলিজ করেছে। আমি একটু আগে ফিল্মটা দেখে উঠলাম। ফিল্মটার নিয়ে আমার কিছু কথা বলার আছে। সেটা হচ্ছে, প্রথম কথা বলে রাখি, ফিল্মটা হচ্ছে গুঞ্জন সাক্সেনা যে রোলটা প্লে করেছে জাহ্নবী কাপুর, সাথে আরও যারা প্লে করেছে যেরকম পঙ্কজ ত্রিপাঠী ওর বাবা রোলটা প্লে করেছে, অঙ্গদ বেদি ওর দাদা রোল প্লে করেছে, বিনীত কুমার হচ্ছে ওর অফিসার প্লে করেছে, কমান্ডিং অফিসার। এই ফিল্মটার মধ্যে বায়োপিকটা কিন্তু ভালো হতে পারতো, মানে সব কিছু বায়োপিকটা ভালো ছিল, কিন্তু জাহ্নবী কাপুরের সেই একঘেয়ে এক্সপ্রেশন, দুঃখ, রাগ, হাসি, কান্না, টেনশন, সব জায়গাতে জাহ্নবী কাপুরের এক এক্সপ্রেশন। ফিল্মটাতে মানে উনি একাই যদি একটু ভালো অ্যাক্টিং করতেন তাহলে ফিল্মটা আরো অনেক ভালো হয়ে যেত, কারণ ফিল্মটা স্টোরিটা খুব ভালো হয়েছে, সাথে ডিরেকশনটাও ভালো দিয়েছে। আর সাপোর্টিং অ্যাক্টররা তো যাদের যাদের নাম নিলাম তারা তো নিজেদের পার্টটা দুর্দান্ত করেছে। স্পেশালি পঙ্কজ ত্রিপাঠীর নাম না নিলে খুব খারাপ হবে, উনি গুঞ্জন সাক্সেনার বাবা হিসেবে রোলটা প্লে করেছে। আর এত সুন্দর সাবলীল অভিনয়, এত সুন্দর ডায়লগ ডেলিভারি, মানে আপনি শুধু উনার ডায়লগগুলোই শুনতে থাকবেন, ওনাকে দেখতে থাকবেন, এত সুন্দর উনি অ্যাক্টিংটা করেছেন। এত বাবার অভিনয় যেভাবে একটা করতে হয়, আর্মি অফিসার, তার উপর আবার একটা শিখ বাবা হলেও মেয়ের জন্য সবসময় আছে, মেয়েকে সাপোর্ট করছে, মেয়েকে ভরসা দিচ্ছে, সেই সব এক্সপ্রেশন, সেই সব দিক থেকে পঙ্কজ ত্রিপাঠী একদম পুরো 10-এর 10। অঙ্গদ বেদিও দাদার রোল হিসেবে ভালো করেছে, বোনের জন্য কেয়ার করছে, বোনকে বোঝা। তো গুঞ্জন সাক্সেনা যারা যারা জানে না এখনো অব্দি, মানে অনেকে হয়তো ফিল্মটা এখনো অব্দি দেখেনি, তো এই ফিল্মটা হচ্ছে মানে গুঞ্জন সাক্সেনা হচ্ছে ছোটবেলা থেকেই পাইলট হওয়ার খুব শখ, মানে ও পাইলট হতে চায়। তো এই নিয়েই গল্পটা, এখান থেকেও কিভাবে পাইলট হবে এবং ইন্ডিয়ান এয়ারফোর্সে গিয়েও কি কি প্রবলেমের সম্মুখীন হবে, সেগুলো কিভাবে উতরবে এবং দেখানো হয়েছে। এবং 1994-এ জয়েন করে 1999-এ কার্গিল ওয়ারে গিয়ে ওর যে অবদানটা আছে, ওর যে রোলটা আছে, তার এখানে দেখেছে যে গুঞ্জন সাক্সেনা যখন প্রথমবার জয়েন করতে যায় ট্রেনিং হিসেবে, ওকে কিন্তু অনেক কিছু ফেস করতে হয়েছিল। মানে ও একা মেয়ে পুরো ক্যাম্পের মধ্যে, তো যা প্রবলেম হয় সেগুলো দেখিয়েছে খুব ভালোভাবে, সেই দৃশ্যগুলো ফুটিয়ে তুলেছিল এখানে। সব এখানে দেখানো হয়েছে, কিভাবে করেছে না করেছে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে। তো এবার এখানে ডিরেকশনটা বলতে গেলে কিছু কিছু জায়গায় খুব ভালো ডিরেকশন দিয়েছে, খুব ভালো সিনেমাটোগ্রাফি ছিল। স্পেশালি যখন লাস্টে যে কার্গিল ওয়ারটা যে হবে, যখন গুঞ্জন সাক্সেনা যাবে রেস্কিউ করতে, সেখানে কিন্তু দৃশ্যগুলো খুব ভালোভাবে শুট করেছে। আর যুদ্ধের যে সিনগুলো ছিল সেগুলো খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে। আর এরিয়াল শটগুলো যে নিয়েছে, হেলিকপ্টারের সিনগুলো, ওগুলো কিন্তু বেশ ভালোভাবে নিয়েছিল। তো এখানে এই ডিপার্টমেন্টটায় কিন্তু কোনো খামতি রাখেনি। ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও ভালো দিয়েছে, গানগুলো আপনার ভালো লাগবে শুনতে। 2 ঘন্টার মতো ফিল্মটা, একবার দেখলে আপনাদের খুব ভালো লাগবে, কারণ গুঞ্জন সাক্সেনার ব্যাপারে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আর ফিল্মটা সত্যি আপনাদের ভালো লাগবে, মানে সবাই খুব ভালো অ্যাক্টিং করেছে, সাপোর্টিং কাস্টরাই মেন এই ফিল্মটা তুলে দিয়েছে। পঙ্কজ ত্রিপাঠী যদি না থাকতো এই ফিল্মটা কিন্তু সেই ফিলটা, সেই আমেজটা কিন্তু আসতো না। উনি একাই 100 এই ফিল্মটাতে, ভালোভাবে উনি তুলে দিয়েছেন। তো যারা যারা দেখে নিয়েছেন তারা আমাকে জানান তোমাদের ফিল্মটা কেমন লাগলো। আর যারা যারা দেখোনি আমি সাজেস্ট করবো ফিল্মটা দেখে নাও। হ্যাঁ, যদি এখানে জাহ্নবী কাপুরের অ্যাক্টিংটা সাইডে রেখে যদি তোমরা ফিল্মটা দেখো তাহলে কিন্তু তোমাদের ফিল্মটা ভালো লাগবে, খারাপ না। তো কমেন্ট করে জানাও কেমন লাগলো তোমাদের। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যদি নতুন হও চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হবে পরের ভিডিওতে।